যখনই দেশে উন্নয়নের ধারা শুরু হয়, যখনই দেশ উন্নতির দিকে যাওয়া শুরু করে, তখন বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দেশ আমাদের উপরে ষড়যন্ত্র করা শুরু করে, যার ফলে আমাদের উন্নয়ন পিছিয়ে যায়। কিন্তু আমাদের জনগণ গণতন্ত্রের প্রতি তারা আস্থাশীল এবং গণতন্ত্রে বিশ্বাসী, কারণ আমাদের নেতাই গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে গণতন্ত্রকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকারের শেখ মুজিবুর রহমান সাহেব। তো প্রতিটি ক্ষেত্রে দেখেন, স্বাধীনতা বলেন, গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন এবং ভোটের অধিকার বলেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং একই সাথে আমাদের নেত্রী, উনি কখনো আপোষ করেন নাই, উনি আপোষের নেত্রী ছিলেন। তো আজকে আমরা এই যে গণতন্ত্রের সুফল পেয়েছি, এই 17 বছরে উনি যে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন ঢাকায় বসে, এবং একই সাথে আমাদের প্রান্তীয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠে জয়লাভ করেছি। তো আজকে এই আমাদের নেতা কর্মীদের বুঝতে হবে যে আমাদের সামনের দিনও কিন্তু আমাদের মসৃণ না। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে গুপ্ত বাহিনী ষড়যন্ত্র, চারিদিকে বিভিন্ন স্বার্থনেশী মহল এবং স্বার্থনীতি রাষ্ট্রের ষড়যন্ত্র চলমান। এক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদের দেশের প্রতিটি নাগরিকের, যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, আমাদেরকে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী না হলে এবং সুশৃঙ্খল না থাকলে সামনে আমাদেরকে যে পথ আসবে সে পথে আমরা আগাতে পারবো না। এবং দল হলো নির্বাচনমুখী, এক একটা দলের মূল লক্ষ্য নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা, একইভাবে তৃণমূল পর্যায়ে তাদের সংগঠন শক্তিশালী করা। সেক্ষেত্রে সামনে আপনারা জানেন স্থানীয় পর্যায়ে নির্বাচন, এই নির্বাচনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমাদেরকে নির্বাচনে জয়লাভ করার জন্য দল, আমাদের নেতৃবৃন্দ, যার যার থানায় বিএনপি নেতৃবৃন্দ সবার আলাপ আলোচনার ভিত্তিতে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে জয়লাভ করতে হবে। কারণ গুপ্ত বাহিনী বলেন আর কিছু দল বলেন, এখনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং তারা কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। যেমন আমাদের জামাত ইসলাম আমাদের বিভিন্ন সুনাম থানায়। তো আমাদের যতই নাম ঘোষণা করুক, যাই করুক, আমরা সময় মতো আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু কাজ করতে হবে এখন থেকেই। আমাদের প্রতিটি নেতা কর্মী আচার আচরণ সংযত হতে হবে এবং যেসব ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যে গত 100 দিনে যুগান্তকারী কাজ করেছে। গত 100 দিনে আমাদের বর্তমান সরকার যা করেছে তা কখনো বাংলাদেশের ইতিহাসে হয়নি। তো আমাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিটি নেতা কর্মীর উচিত হবে হলো সামনে যত রকম ডেভেলপমেন্ট কাজ হবে সে ডেভেলপমেন্ট কাজগুলি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো রকম দুর্নীতি প্রশ্রয় দেওয়া যাবে না। দলে যে কাজের দায়িত্ব পান না কেন আপনাদের দায়িত্ব হলো এই কাজ আপনাদের এলাকার আমানতে রক্ষা করতে হবে। তো আমি এই আমানত রক্ষাকারীর মাধ্যমে আপনারা জনগণের কাছে যেতে পারবেন। জনগণ তখন দেখবে যেটা আজকে বাংলাদেশের ইতিহাসে কি, বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশেও প্রচার হয়ে গিয়েছে যে যারা কাজ বা করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে আছে, দুর্নীতি করে পালিয়ে আছে দেশের বাইরে। আপনারা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে শুনেছেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে মিটিং করেছিলেন। মিটিংয়ে যখন আমাকে আমি বললাম, উনি শুনে তো একদম হতবাক হয়ে গেলেন যে কীভাবে সম্ভব, কীভাবে কাজ না করে দুর্নীতি হয়।